বাগানের সবগুলো পাকা পাকা পেঁপে খেয়ে ফেললাম। এই বাগানে আর থাকা যাবে না, আমাকে নতুন জায়গায় যেতে হবে। ওই তো একটা পেঁপে গাছে কত পাকা পাকা পেঁপে ধরে আছে, একদম পেকে লাল টুসটুসে হয়ে আছে। যাই ওই গাছে গিয়ে বসি, কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে, তাতে আমার বয়েই গেছে। মা দেখো, আমাদের কাছে কত পাকা পাকা পেঁপে ধরে আছে। তাই তো দেখছি, এবার আমাদের গাছে অনেক পেঁপে ধরেছে। তোর বাবা আসলে গাছ থেকে পেঁপে পাড়তে বলবো, তারপর আমরা মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের এবার শীতের পিঠা কবে করবে মা? আমার অনেক পিঠা খেতে ইচ্ছে করছে। তোমার হাতের চিতই পিঠা, পাটি সাপটা, সন্দেশ, আহ কত মজা খেতে। বলো না মা, কবে করবে? তেল আর গুড়ের যে দাম, তাতে তোর বাবাকে আনতে বলতে কেমন যেন মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চেয়েছিস, আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে খাওয়াবো। পেঁপে তো নয়, যেন খাঁটি গুড়ের সন্দেশ। মনে হচ্ছে গাছ সহ খেয়ে ফেলি। ওই তো নিচে একটা ছোট মেয়ে খেলা করছে, গাছ থেকে একটা কাঁচা পেঁপে তার মাথায় ছুঁড়ে মারি। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কি হলো, চিৎকার করছিস কেন? আমার মনে হলো কে যেন আমার মাথায় এই পেঁপেটা ছুঁড়ে মারলো মা। আরে তাই তো, কিন্তু এই কাঁচা পেঁপে কোত্থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন আমার মাথায় এই পেঁপেটা ছুঁড়ে মেরেছে। আজ কবে কথা, ওপরে কে আছে যে তোর ওপর পেঁপে ছুঁড়ে মারবে? চল ভেতরে চল। ভারী মজা তো, আজ থেকে এই গাছ থেকে রোজ রোজ পাকা পেঁপে খাবো আর কাঁচা পেঁপেগুলো ছুঁড়ে মারবো। কোথায় গেলে ময়না, কোথায় গেলা? দেখো আজ কত বড় মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ এনেছি। মাছটা ভালো করে ভাজো, দুপুরে মজা করে খাবো। এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল, এখন এই লোকটা আবার কোত্থেকে এলো? তুমি এসেছো, ভেতরে এসো, মাছটা আমার হাতে দাও, আমি ততক্ষণে রান্না সারি। সে কি, এত বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি? তোমার মেয়ের মাথায় কোত্থেকে যেন পেঁপে এসে পড়েছে, এত ব্যথা পেয়েছে, ওকে নিয়েছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ, কতদিন হয়ে গেল মাছ ভাজা খাই না। পেঁপে খেতে খেতে জিভে যেন চামড়া পড়ে গেছে, আজকে মাছ ভাজা খাবো। আমি বরং রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকি, বউটা সরলেই মাছগুলো খেয়ে নিব। মাছ ভাজা, মাছ ভাজা খেতে লাগে দারুণ, মাঝে মাঝে ঝাল মশলা জিভে মিষ্টি জাগে।
ভাতের সাথে মেখে মেখে খাই সবাই মিলে। মাছ ভাজার স্বাদে যেন খুশি এসে মিলে। যাই, এবার পেঁপে গাছে গিয়ে বসি। এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি মাত্র মাছগুলো এখানে রেখে বাসন আনতে গিয়েছিলাম, আর এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? এই তো জানালা খোলা আছে, নিশ্চয়ই ওদিক দিয়ে বিড়াল চলে এসেছে, এসে মাছগুলো খেয়ে নিয়েছে। কিন্তু এই একটু সময়ে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আর আমি বুঝতেও পারলাম না কি হচ্ছে এসব। হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও, আমাকে আবার বাইরে যেতে হবে। সবগুলো দেখছি ঘুমে বিভোর। আমি থাকতে ঘুমাবি, আর আমি তোদের ঘুমাতে দেব? তা কি কখনো হয়? এই কাঁচা পেঁপেগুলো ঘরের টিনে ছুঁড়ে মারি, একটাও আর ঘুমাতে পারবে না। খুব মজা হবে। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আজ সারাদিন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একবার রান্নাঘর থেকে সব মাছ উধাও হয়ে যাচ্ছে, তো একবার মাঝরাতে টিনের উপর হুড়মুড় শব্দ হচ্ছে। দাঁড়াও দেখছি। এ কি, এত কাঁচা পেঁপে কে ছুঁড়ে মারছে? দেখি তো মনে হচ্ছে আমাদের গাছের পেঁপে। তাহলে কি গাছ কোনো চোর উঠলো নাকি বাদুড়? কাল সকালে গাছ থেকে সবগুলো পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। এখন বরং গিয়ে ঘুমাই। বললেই হলো সব পেঁপে পেড়ে ফেলবো, আর একবার গাছের কাছে একদম ঘাড় মোটকে খেয়ে ফেলবো। ভাবছি আজই গাছের সব পেঁপে পেরে ফেলবো। দুদিন যাবৎ যেসব অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে। সে কি, এত পেঁপে দিয়ে তুমি কি করবে? এত পেঁপে চোর বাদরকে খাওয়ানোর চেয়ে যদি বাজারে বিক্রি করি, তাও কিছু পয়সা পাবো। বাবা পেরে ফেলো। মা, তুমি বলেছিলে না এবার পিঠা করে খাওয়াবে? পেঁপেগুলো বিক্রি করে তেল গুড় কিনে আনলে পিঠা বানানো হবে। তুই যেহেতু এত করে বলছিস, তাহলে খাওয়াবো। পিঠা? কতদিন হয়ে গেল পিঠা খাওয়া হয় না। সেই তো মরার আগে মায়ের হাতে চিতই পিঠা, পাটিসাপটা আর সন্দেশ খেয়েছি। আহ, কত মজা ছিল। পিঠা খাওয়ার জন্য না হয় পেঁপে পাড়তে দিতেই পারি, কিন্তু সব পেঁপে পেড়ে ফেললে তাহলে পরে আমি খাবো কি? একবার খালি গাছে ওঠ, তারপর দেখবি মজা। কি হলো, চিৎকার করছো কেন? উপর থেকে কি যেন দুইটা পেঁপে ছুঁড়ে মারলো। কিন্তু উপর থেকে পেঁপে কে ছুঁড়ে মারবে? সেটাই তো বুঝতে পারলাম না, এই অবেলায় কিভাবে পেঁপে উপর থেকে পড়লো? আশেপাশে তো একটুকু হাওয়া হচ্ছে না যে হাওয়াতে পড়বে। কালকে আমার মাথা দিয়ে কে যেন এভাবে পেঁপে ছুঁড়ে মেরেছিল বাবা। হয়েছে, তোমাকে আর পেঁপে পারতে হবে না। বাদুড়ে খাক আর চোরে খাক,
এর জন্য আমি তোমাকে হারাতে পারবো না। চলো ভেতরে চলো। আহ, পিঠার গন্ধে যেন চারদিকে মোমো করছে। চিতই পিঠা, পাটি সাপটা, সন্দেশ। কি ভেবেছে ওরা? সব পিঠাগুলো ওরা একাই খেলবে? আমি থাকতে তা কখনো হতে দেব না। সবগুলো পিঠা আমার পেটেই যাবে। এ কি মা, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? তোমার পিঠে বানানো দেখছি। গরম গরম দুটো পিঠে আমার হাতে দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। এত গরম খেলে তোর হাত মুখ দুটোই পড়বে। না, কিচ্ছু হবে না, তুমি দাও। আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। আচ্ছা তুই খা, আমি বরং বাটিতে করে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ময়না বাটিতে করে পিঠা নিয়ে যেতেই দেখলো ঝুমা আর ঝুমার বাবা বসে গল্প করছে। এ কি ঝুমা, তুই এখানে কখন আসলি? তোকে তো এখনই আমি রান্নাঘরে রেখে আসলাম, বাটিতে করে পিঠা খেতে দিলাম। কি আবল তাবল বলছো মা? আমি তো এখানে বাবার সাথে বসে থেকে গল্প করছি। এ কি ময়না, তুমি এসব কি বলছো? আমি সত্যি বলছি। তাড়াতাড়ি চলো আমার সাথে। রান্নাঘরের বাইরেও একদম ঝুমার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একই দেখছি, শাকচুন্নি। ওরে বাবা রে! একদম চুপ। আমরা যে ওকে দেখে ফেলেছি এটা জানলে ও আমাদের ক্ষতি করবে। চলো ঘরে যাই। এর মানে এই দুদিন যাবৎ উল্টাপাল্টা যা হচ্ছে তা সবই এই শাকচুন্নি করছে? হ্যাঁ বাবা, এই শাকচুন্নি আমার মাথায় পেঁপে ছুঁড়ে মেরেছে। আর সেদিন তোমার মাথাতেও এই শাকচুন্নি পেঁপে ছুঁড়ে মেরেছে। ভয় পেও না, আমি এক্ষুনি ওঝার কাছে যাচ্ছি। নিশ্চয়ই তিনি একটা না একটা উপায় বের করে দিবেন। ময়না ওঝাকে সকল কথা খুলে বলে। চিন্তা করিস না, আমি তো আছি, ওই শাকচুন্নিকে শায়েস্তা করবই। এই যে এই মন্ত্রপুত তেল নিয়ে যা। এই তেল দিয়ে মাছ ভেজে রাত্রিবেলায় তোদের উঠানে রেখে দিবি। এই মাছের গন্ধে শাকচুন্নির নিশ্চয়ই এটা খেতে আসবে, আর তারপরে দেখবি মজা। ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলেছেন আমরা ঠিক তেমনটাই করব। আর একটা কথা, মন্ত্রপুত তেল দিয়ে ভাজা মাছটি যখন শাকচুন্নি খাবে তখন সে তোদের ডাকাডাকি করবে, জ্বালা যন্ত্রণায় ছটফট করবে। সে তোর মেয়ের ছদ্মবেশ নিয়েও তোকে ডাকতে পারে। খবরদার তুই যেন বাসা থেকে বের হবি না, তাহলে ওই তোদের ঘাড় মটকিয়ে ফেলবে, মনে রাখিস। ওঝার কথা মতো ময়না এই মন্ত্রপুত তেল দিয়ে মাছ ভেজে ঝুমার বাবাকে দিয়ে রাত্রিবেলায় মাছটা উঠানে রেখে আসতে বলে।
এত রাতে ভাজা মাছের গন্ধ কোত্থেকে আসছে? যাই তো, গিয়ে দেখি। আহা, এত রাতে ভাজা মাছ খাওয়ার মজাই আলাদা। আরে, আমার সাথে এটা কি হচ্ছে? ও মারে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও, বাঁচাও। এই বেয়াদব মানুষগুলো মাছের সাথে কি মিশিয়েছে? সারা গা আমার জ্বলে গেল। বাঁচাও, বাঁচাও। বাবা, মা, কোথায় আছো? আমার সারা গা জ্বলে গেল। তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি যে মরে যাচ্ছি। এ কি ময়না, বাইরে আমাদের মেয়ে ডাকছে মনে হচ্ছে, চলো গিয়ে দেখি। না ঝুমার বাবা, ওটা আমাদের মেয়ে না, ওটা শাকচুন্নি। ও যা আমাকে সব বলেছে। এখন ওর কাছে গেলে ও আমাদের ঘাড় মটকে ফেলবে। শাকচুন্নি বাইরে চিল্লাতে চিল্লাতে ছাই হয়ে যায়, আর এইদিকে ময়না ও ঝুমার বাবা অনেক খুশি হয়। ঝুমা, ঝুমা কোথায়? আমাদের মেয়ে কোথায় গেল? সে কি শাকচুন্নির সঙ্গে কোনোভাবে জড়িয়ে পড়ল? আমাদের মেয়ে কি সত্যি নিরাপদে আছে? অন্ধকারে ঝুমা ডেকে উঠল। মা, বাবা, এখানে আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও। মা বাবা আতঙ্কিত হয়ে উঠল। পরবর্তী পর্বে রহস্য উদ্ঘাটনের পথে। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা আপনার কেমন লাগলো।